ফ্যামিলি কী করছো সবাই? এখন এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 11টা 10। তো আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা কিন্তু আজকে একদম ভালো নেই। মানে গত 3 দিন না 2 দিন ধরে শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছিল, ভালো লাগছিল না কিছু। আর গলাটা কেমন খুসখুস করছিল। এর মানে কদিন আগে আমি একটু বাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে ঘুরে আসার পরেই না শরীরটা কেমন যেন ভীষণ উইক লাগে, কাজ টাজ করতে পারি না, ভালো লাগে না। তো হঠাৎ করে গতকাল রাত থেকে ভীষণ শরীর খারাপ, জ্বর আসছে, তারপরে কাশি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর অসম্ভব মাথা ধরে আছে। আমাকে দেখে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমি শরীরটা সত্যিই ভীষণ খারাপ। এর মধ্যে ভেবেছিলাম একটা লাইভ করব, কিন্তু আমি লাইভ করতে পারিনি। আর তারপরে কিছু শর্ট ভিডিও রেডি করব, সেটাও আমি করতে পারিনি বন্ধুরা। শরীরটা ভীষণ ভীষণ খারাপ। এখন একটু তোমাদের সাথে কথা বলছি। কালকের থেকে শরীরটা এত খারাপ ছিল, কিছু ভালো লাগছিল না, রান্নাবান্না কিছু তেমনভাবে করতে পারছি না, যতটুকু করা যায়। আর বাড়িতে যেহেতু মানুষ বলতে আমরা দুজন, আমি আর ডুগু, আর তোমাদের দাদাভাই তো কাজের সূত্রে বাইরে থাকে বন্ধুরা। এখন একটা ছোট্ট ব্লগস স্টার্ট করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই কদিন ধরে আমি নতুন কোনো ব্লগস স্টার্ট করতে পারিনি, বা নতুন কোনো ব্লগস করিনি। রান্নার ব্লগস বলো বা অন্য ডেইলি লাইফস্টাইলের অন্য ব্লগস বলো, করিনি। শরীরটা এত খারাপ বন্ধুরা, আমি করে উঠতে পারিনি, ভীষণ শরীরটা খারাপ। তো যাই হোক বন্ধুরা, একটা ব্লগ স্টার্ট করলাম। এখন রাত্রে 11টা 10 বাজে, আর এখন খেতে বসেছি একটু। তো সন্ধ্যার থেকে দেখলাম যে শরীরটা একটু ভালো লাগছে। গতকাল আমি দুখানা প্যাসিমল না, ক্যালপল খেয়েছি, তাই তো ডুগু? গতকাল রাত্রে দুখানা ক্যালপল খেয়েছি, রাত্রে না সারাদিনে। তো ক্যালপল খেয়েও জ্বরটা কমেনি। 650 পাওয়ারের ক্যালপল খেয়েছি, কমেনি। প্রচণ্ড মাথা ধরে আছে, এত মাথা যন্ত্রণা বন্ধুরা, ভালো লাগছে না। না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছে, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি। আমি ঠিকঠাক ভিডিও পর্যন্ত আপলোড দিতে পারছি না, ঠিকঠাকভাবে ব্লগস রেডি করতে পারছি না, এডিটিং করতে পারছি না। যাই হোক, আজকে সকালে মনে হয় একটা ভিডিও আমি আপলোড দিয়েছি ডুগুর পড়াশোনা নিয়ে। তোমরা দেখেছো হয়তো ব্লগসটা, যারা আমার ভিডিও রেগুলার দেখো বন্ধুরা, আমি তাদের কথা বলছি। আর যারা দেখো না তাদেরকে আর কি বলবো, যারা দেখো আমি তাদের কথা বলছি, তারা হয়তো দেখেছো আমার এই ব্লগসটা। তো এই ব্লগসটা আমি কালকে রাত্রে এডিটিং করেছি। একভাবে ফোনটা ধরে রেখেছি, তো হাতটা ব্যথা করছে। তো গতকাল রাত্রে শুধু ভিডিওটা আমি এডিটিং করেছি। আর আজকে সকালে ভিডিওর টাইটেল রেডি করা, থাম্বনেল তৈরি করা, সব কিছু আমি আজকে সকালে করেছি। শরীরটা এত খারাপ, তার মধ্যেও আমি সকালে টাইটেল থাম্বনেল সব রেডি করে ভিডিও আপলোড দিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন একটু বেটার লাগছে, তবে পুরোপুরি ভালো লাগছে না। আমাকে দেখেই বুঝতে পারছো শরীরটা ভীষণ খারাপ লাগছে। রাতে রান্না করতে গেছি, তখন বাজে 11টা 10 কি 11টা 15-20। এই সরি ভুল বললাম, আমি খাওয়ার টাইমটা বলে দিচ্ছি। 9টা 25 না 35-এর দিকে গেলাম না ডুগু তো আমাকে সন্ধ্যার থেকে বলছে যে মা তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করলে কি ওর খিদে পেয়ে গেছে। সন্ধ্যার সময় তো বন্ধুরা ওকে আমি কিচ্ছু সেইভাবে রান্না করে দিতে পারিনি। সন্ধ্যায় যে একটা হালকা টিফিন, সেটাও আমি ডুগুকে করে দিতে পারিনি বন্ধুরা। আজকে বলতে ভালো লাগছে বন্ধুরা, আমার এত শরীর খারাপ, আর ডুগু আমার জন্য সন্ধ্যাবেলায় চা করে কাপে ঢেলে বিস্কিট এনে দিয়ে বলছে মা তুমি খাও চা আর বিস্কুট খাও। কিন্তু আমি ছেলেকে করে দিতে পারিনি। তো সত্যি ভীষণ ভালো লাগছিলো যে ডুগু এইটুকু অন্তত করেছে। তো তো বাচ্চা মানুষ, তো ও তো আর সেইভাবে রান্নাবান্না পারে না। আর এমনই অবস্থা বন্ধুরা, যে যেহেতু ডুগুর স্কুল চলছে, প্রাইভেট টিউটার বাড়িতে আসছে, সেই কারণে যে একটু বাবার বাড়িতে যাব তাও পসিবল না। এই কারণে বন্ধুরা শরীর খারাপ যতই থাকুক না কেন, বাড়িতে থেকেই সব কাজ করতে হচ্ছে। শরীর খারাপ হয়েছে বলে যে বিছনায় শুয়ে আছি তা কিন্তু না, সব কাজ করছি। তো এই 9টা 35 নাগাদ রান্নাঘরে গেলাম, গিয়ে ভাত রান্না করলাম। রুটি করলে ভালো হতো, তোমাদের দাদাভাই ফোন করে বলছে রুটি করনি কেন, রুটি খেলে ভালো, জ্বরের মধ্যে নাকি ভাত জ্বলা জিনিস। কিন্তু আমার না রুটির থেকে ভাতটাই বেশি প্রিয়। আর রুটি করতে গেলে এখন আটা মাখতে হবে, রুটিটা বেলতে হবে, তারপর সেঁকতে হবে, কী পরে শরীরটা তো খারাপ, আর ডুবোতে এগুলো পারবে না। তাই রাতে আজকে কি রান্না করেছি ভাতের সাথে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এখনকার জ্বরটা খুবই খারাপ বন্ধুরা, তো তোমরা সবাই খুব সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এই জ্বরটা না ভাইরাস ঘটিত জ্বর, পরিবারের একজনের হলে সবার হচ্ছে। তাই বন্ধুরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। কালকে সকালে এমনি মেডিসিন শপে গিয়ে শুধু বলে 2টো ওষুধ আনা হয়েছে, ক্যালপল আনলাম, আর একটা ওষুধ আনা হয়েছে। বললো রাতে শোবার সময় প্রতিদিন খেলে একটা করে ট্যাবলেট প্রতিদিন খেলে কমে যাবে, কিন্তু কমেনি বন্ধুরা। এখন যে জ্বরটা হচ্ছে ভাইরাস দ্বারা, তো এই জ্বরটা না এমনি ওষুধ খেলে কমবে না বন্ধুরা। এই জ্বরটা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে, কারণ আমি নিজে ভুক্তভোগী বন্ধুরা। আর আমার ভীষণ ভয় লাগছে ডুগুকে নিয়ে, যেহেতু আমার জ্বর হয়েছে। ডুগু আমার সাথে সাথেই তো থাকে, বুঝতেই পারছো, বাচ্চারা সারাক্ষণ মাকে জড়িয়ে ধরে, কথা বলে, সবসময় গায়ে এসে ঢলে পড়ে। তো ডুগুকে নিয়ে একটু টেনশন, যে যেন ওর গায়ে এটা ছড়িয়ে না পড়ে।
তাই বলছি বন্ধুরা, তোমরা সবাই খুব সাবধানে থাকো, নিজেদের খেয়াল রাখো। তোমাদের সাথে কথা বলতে বলতে মা এদিকে ফোন করছে, মানে শরীরটা এতটাই খারাপ ছিল যে বাড়ির লোকও খুব টেনশন করছিল। মানে জ্বরটা একদমই ভালো না। কারোর যদি এখন এই মুহূর্তে জ্বর আসে এই সিজনে, তোমরা কিন্তু একদমই সেটাকে ইগনোর করো না। তোমরা একদম মনে করো না যে একটা জ্বরের ওষুধ খেয়ে নিলাম কমে যাবে, একদমই কিন্তু সেটা নয় বন্ধুরা। মানে জ্বরের ওষুধ খেলে জ্বর কমে যাচ্ছে না, অ্যান্টিবায়োটিক খেতে হবে আর জলের ভাব নাও, তবেই তোমরা ঠিক হবে। আর নিজেদের খেয়াল রেখো। তো বন্ধুরা, মা বারবার ফোন করছে, তো যাই হোক মায়ের সাথে একটু কথা বলে নিতে হবে, কারণ মা টেনশন করছে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি কী রান্না করেছি। মানে শরীর ভালো না, দুপুরবেলায় কোনো রকমে এক তরকারি ভাত করে মা ছেলে খেয়েছি, আর রাতের বেলায় কী রান্না করলাম চলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখো ভাত আছে, আর এখানে দেখো ডিমের অমলেট আছে। তো একটা ডিম ভাজা করেছি, একটা ডিমকেই মানে দুভাগ করে নিয়েছি। এই দেখো, ডিম ভাজাটা খেতে ডুগু ভালোবাসে। আর ওর কী বলতো, একটু মুখরোচক জিনিস না হলে না ও ঠিক মানে খেয়ে ভালোবাসে না। মানে ওর ঠিক পছন্দ মতো খাবার না হলে না, মানে খাওয়াটা ঠিক মন মতন হয় না আর কি। ওর বেশি কিছু লাগবে না, একটু ডিম ভেজে দাও, একটু আলু ভেজে দাও, ওর খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখো ডিম ভাজা করেছি, আর তোমাদেরকে বললাম গোটা গোটা ডিম দিইনি, একটা ডিমে অর্ধেক করেছি, আমারও সেম তাই আছে দেখো। আর এখানে দেখো আলু ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এখানে মানে কুচি কুচি করে আলু কেটে আলু ভাজা। তো এটাই হচ্ছে বন্ধুরা আজকে রাতের ডিনার। মানে এর বেশি আমি আর কিছু করতে পারলাম না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, এটা দিয়েই আজকে রাতের ডিনারটা মানে কি বলবো, ডিনারটা কমপ্লিট করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আজকে রাতের ডিনারে আমি কি করেছি। তো রাতের খাবারে আমি সেটাই করেছি, শুধু ভাত করেছি, আলু ভাজা করেছি, ডিমের অমলেট করেছি। আর যেহেতু মুখে রুচি নেই এই কারণে গোটা ডিম আর করলাম না, একটা ডিমই অর্ধেক করে, কারণ মুখে রুচি নেই, খেতে পারবো কি না জানি না, ভালো লাগছে না, তাই অল্প করে করেছি। আর রান্নাঘরে কি কাজ করা যায় না বন্ধুরা, প্রচণ্ড মানে গরম লাগছে। মানে কি বলবো, ঘরে ফ্যানের তলায় বসলে ঠান্ডা লাগে, আবার বাইরে যখন রান্নাঘরে কাজ করতে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছে। ওয়েদারটা এত খারাপ, মানে এই ওয়েদারটা হচ্ছে শরীর খারাপ হওয়ার জন্য একটা মোক্ষম ওয়েদার। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভ্লগস করলাম রাতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভ্লগসটা এখানেই শেষ করছি, আগামীকাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ভ্লগসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। এই যে তোমাদেরকে বললাম যে এখন রোগব্যাধি হচ্ছে, নিজেদের খেয়াল রেখো। তো যাই হোক, এই কথাগুলোকে ইগনোর করো না বন্ধুরা, কারণ আমি নিজেই ভুক্তভোগী, প্রচণ্ড কষ্ট পাচ্ছি 2-3 দিন ধরে, এখনও পর্যন্ত পুরোপুরি আমি সুস্থ হইনি। আর এই জ্বরে না কিছু হোক বা না হোক তোমাকে ভীষণ উইক করে দেবে, আর তোমার জ্বর কমে গেলেও উইকনেসটা তোমার প্রায় 15-20 দিন থাকবে। তাই বন্ধুরা খুব সাবধানে থাকো, বৃষ্টির জল একদমই গায়ে লাগিও না, আর নিজেদের খেয়াল রেখো। তো এখনকার মতন বন্ধুরা টাটা, অনেকক্ষণ কথা বললাম, এবার খেয়ে নেবো, অনেকটা রাত হয়ে গেছে, আর মাও বারবার ফোন করছে, মাকেও কল ব্যাক করতে হবে। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো। যারা ব্লগসটা ইউটিউবে দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো আমার ফেসবুক প্রোফাইলটাই পেজটাকে ফলো করে দিও। তাহলে এখনকার মতন টাটা, শুভরাত্রি, আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।